ওরে আল্লাহর গোলাম, আল্লাহ কিন্তু মায়ার মাওলা, আল্লাহ কিন্তু দয়ার মাওলা। আল্লাহর যদি ডাক দাও, মায়া লাগায়া যদি একবার আল্লাহর আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে আমি আল্লাহ একবার নয় দুইবার নয়, আমি আল্লাহ 10 বার জবাব দিয়া বলে আব্দুর রহমান কেন ডাকছ? আমি আল্লাহ তো তোর ডাকের জবাব দিতে রাজি। ওরে আমার বান্দা, কি জন্য ডাকছো? আজকে যত পারো বেশি করে আমার মাওলারে ডাকো। কার তো দেয় না জানি আজরাইল আসিয়া হাজির হইয়া খপ করে দুনিয়া পালায়। শৈশলে 360টা জোড়া কাজ টাজ করে সিটি নিয়ে যায়। কি হবে আমার একটু বাবা? কোথায় যাইবা, কেমনে যাইবা? আল্লাহর দরবারে এই গুণে নিয়ে কেমনে যাইবা? এই বাড়ির মায়া করে কি লাভ হবে? সন্তানের মায়া করে তো কোনো লাভ নাই, এই সম্পদের মায়া করে তো কোনো লাভ নাই। কিছু সঙ্গে নিতে পারবে না, খালি হাত নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও আমার ভাই, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু চক্ষুটাকে বন্ধ করে মনে বোঝা, মন কোন সময় না জানি অন্ধকার কবরে যাওয়ার ডাক আসিয়া যায়। আগামী বছর আবার বাঁচতে পারবো কিনা জানি না, সবে বরাত পাবো কিনা জানি না। একটু কাজ মোরাকাবার হালাতে বসে চক্ষুটাকে বন্ধ করা, মনে বোঝা মন। এই সময় যদি আজরাইল আমার সামনে আসি হাজির হয়ে যায়, আমার কি অবস্থা হবে? আমি তো গুনাহ করতে করতে আমার গোড়াতে ওরা জাহান্নামী বানাইলাম। আমি এত গুনাহ করছি, নিজেই লজ্জিত হয়। গুনাহ নিয়ে কেমনি আল্লাহর দরবারে যাবা? আমি নিজেই তো ভাবলি, নিজেই তো বুঝি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। তওবা করার সুযোগ পাই নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাওয়ার ডাক আসিয়া যায়, আজরাইল যদি সামনে আসিয়া হাজির হয়ে যায়, আজরাইল তো আমার সামনে আসিয়া আমাকে সুযোগ দিবে না, এক মুহূর্ত সুযোগ দিবে না। আজরাইল বলবে তোমারে নেওয়ার জন্য আসছি, চল আল্লাহর গোলাম তোরে নেওয়ার জন্য আসছি। তখন তুমি বলবে আমারে সময় দাও। আল্লাহ আমাকে দৈনিক 5 বার মসজিদে ডাকছে, একবারও যাইতে পারি নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজতেমায় ডাকছে, তকদির ইজতেমায় যাইতে পারি নাই। কোরআন হাদিসের মাহফিলে ডাকছিল, যাইতে পারি নাই। আমি কাউজারির ময়দানে যাওয়ার জন্য ডাকছিল, যাইতে পারি নাই। আল্লাহ ওয়ালাদের মিলন মেলে যাওয়ার জন্য কত ডাকছে, যাইতে পারি নাই। আমাকে কত ওয়াজের ময়দানে যাওয়ার জন্য ডাকছিল, যাইতে পারি নাই। কত মসজিদে আল্লাহ দৈনিক 5 বার আমার ডাকছে, একবারও যাইতে পারি নাই। আল্লাহর কাছে যতই সময় আজরাইলের সামনে যতই বলবা, আজরাইল বলবে একবারও তোমার সময় দেওয়া হবে না, এক মুহূর্ত সময় দেওয়া হবে না। এরে আল্লাহর গোলাম, আজরাইল তোমাকে খপ করে ধরিয়া ফেলাইয়া শরীরে একটা নয়, দুইটা নয়, 360টা জোড়া টাস টাস করে সিটে নিয়ে যাবি। হাতের সংযোগ নাই, পায়ের সংযোগ নাই, চোখের সংযোগ নাই, সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যে বাড়ির জন্য পাগল হইছ, যেই ঘরের জন্য এত পাগল হই না, যে বিবির জন্য, স্ত্রী সন্তানের জন্য এত পাগল হয়ে গেলা, কিছু কাজে লাগবে না। সবাই ঘর থেকে বের করে নিয়ে পুরাতন কাপড় দিয়ে আঙিনার মধ্যে তোমারে বলায় রাখবি। আত্মীয় স্বজন, ছেলে সন্তান গুলা বাবা বাবা বলে তোমার সামনে ঘুমুর খেয়া পড়বি। একদিকে দেখবা বড়ই পাতার পানি গরম করা শুরু হয়ে গেছি, আরেকদিকে দেখবা কবর খনন করার শুরু হয়ে গেছি, আরেক দল দেখবা কাপড়ের কাপড় কেনার জন্য বাজারে চলে গেছে। কবর খনন করা শেষ হয়ে যাবে, মসজিদ থেকে জানাজার ঘোষণা শুরু হয়ে যাবে। যে বাড়ির জন্য এত পাগল হইলা, ওই বাড়িতে আর 1 ঘন্টা রাখার সুযোগ নাই। যে বিবির জন্য সে এত পাগল হইছ, পর্দার মা বোনরা, যে বাড়ির জন্য স্বামীর জন্য এত পাগল হইলা, ওই স্বামীও তোমার ঘর থেকে বের করে দিবে, তোমার সন্তানরাও ঘর থেকে বের করে দিবে। আর 1 ঘন্টাও তোমার ঘরে রাখবে না, ঘর থেকে বের করে দিয়া তোমার জানাজা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে। ওই কালো রঙের মুশারির মধ্যে ঢুকাইয়া বড়ই পাতার পানি দিয়া গোসল দিয়া তোমার শরীরের মধ্যে
কাপড় গুলা ছিঁড়ে নিয়ে 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে পেঁচাইয়া তোমার এইবার গানের মধ্যে লইয়া জানাজার ময়দানে জানাজার সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলে গুনাহগার ব্যক্তিদের মুখের বাঁধন যখন খুলে দেওয়া হবে, মুখের ব্যক্তি বলে আমার মুখের বাঁধনটা খুলিয়া দাও, আমার ছেলে সন্তানকে একটা নজর ভালো করে দিই কেন, আত্মীয় স্বজন গুলাকে ভালো করে দিই কেন, আর জীবনে কোনোদিন তো দেখা হবে না। ওরে আল্লাহর গোলাম মুখের বাঁধনটা খুলে দেওয়ার পর মুর্দার ব্যক্তি কান্না শুরু করে দিবি, বলবে তাকায়া দেই কালা, জীবনে আর কোনোদিন তোরা আমারে দেখবি না, আমিও তোদেরকে দেখবো না। এর কলিজা টুকরা সন্তান তোর জন্য কত কষ্ট করছি, বিবির জন্য কত কষ্ট করছিলাম, এই বাড়ির জন্য কত কষ্ট করছিলাম, আজকে আমাকে একা একা কবরে নিয়ে যাও, আমার কবরে নিয়ে যাও, আমার সঙ্গে তো কেউ নাই। জানাজার ময়দান থেকে এবার জানাজার নামাজ পড়ে কবরে ডান পাশে নামাইয়া 2 জন লোকের সহযোগিতা কবরে নামাই দেও হবি। 2 জন লোক লাভ দিয়া কবর থেকে ওইটা এবার কাঁচাবাদের ছাউনি আর কলবা দিয়া চাপায়া চাপায় মাটি দেওয়া শুরু হয়ে যাবে। তাকাই দেখবা কেউ নাই, এখন আমার কবরে কেউ নাই, অন্ধকার, ডান দিকে মাটি পাবে মাটি, নিচে মাটি। এখন আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমার আত্মীয় স্বজন বলে কোথায়, আমার কোথায় সন্তান, আমার ছেলে কয়, আমার মেয়ে কয়, আমার বিবি কয়, আজকে আমার মা কোথায়, আমার বাবা কোথায়। সবাই নিষ্ঠুরের মতো কবরে নামাই দিয়া চলে আসবে, কেউ কবরে বসে দাঁড়াবে না। এরে আল্লাহ বলে একটু বাবু কি অবস্থাটা এটাই না হবে, যে কবরের সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, সাথী নাই, কেমনে থাকবা ওই অন্ধকার কবরে, কেমনে একা একা থাকব। এখন কবরে নামাই দেওয়া সব লোকেরা চলে আসবে কবরের মধ্যে, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন করা হবে। ফেরেশতা প্রশ্ন করার পরে উত্তর যদি দিতে পারি কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আর প্রধান কাজটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি কবর তো ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর, জাহান্নামের সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের কবরের মাটিগুলা 2 দিকে চলিয়ে গিয়ে এমন জোরে চাপ মারবি শরীরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ করে দেও হবি। কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা আসিয়া যাবে, জাহান্নামের কালো আগুনগুলা দাউ দাউ করে জ্বালা শুরু হয়ে যাবে। যতই কান্দা, কান্নার আওয়াজ দুনিয়ার কোন মানুষ শুনবে না, কেউ পাশে দাঁড়াইবে না, সব নিষ্ঠুর মানুষ গুলা পালায় আসবে। একটু বাবা ভাইরা আমার কি অবস্থা হবি, কোন দিকে রওনা করছ, কেউ তো তোমার সঙ্গী হইল না, কার জন্য এত পাগল হইছ, কার জন্য এত দিওয়ানা হইলা। এই বাড়ি বানায় কি লাভ হবে, যে বাড়িতে তোমার জন্য কোনো কাজে লাগলো না, এই সম্পদ টাকা পয়সা দিয়ে তো কোনো লাভ নাই, কোনো কাজেই তো লাগলো না। ওরে আল্লাহর গোলাম কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে সম্পর্ক লাগা কবরে যাইতে চাই, কি হাত তুলি নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন, আরো জোরে বলেন আমিন।